কালে কৰি আজি কালে কৰি তই যৌৱন কালত ভৰি দিলি গতিকে বাছা এই ভৰ যৌৱন কালতেই তোমাৰ যদি কৰবাত মনৰ মানুহজন চাই থোৱাই আছে তেনেহলে আমাৰ আগত কৈ দিব পাৰা বাছা চিন্তাৰ কোনো কাৰণ নাই পিতৃৰ কথা শুনি কন্যাৰ লাজ লাগি যায় লাজ কৰি তাই ও সাবিত্ৰী বলে পিতা শুনে কও মই মনৰ মানুহ বাচি ধৰিছ জানিবা নিশ্চয়ে মনৰ মানুহ বাচি ধৰিছ জানিবা নিশ্চয়ে ৰাণীক চাই কৈছে ও ৰজাই বোলে কোনা ৰাণী কন্যাৰ কথা শুনা তুমি নকৰে পালাম
বিয়ার কথা শুনো কানো কানা কা এই তোমার কন্যার বিয়ার কথা শুনো আনা কিন্তু মহারাজ ও এই বিয়া কেতিয়াও সম্ভৱ নহয় কাৰণ কিয় জানা ৰজা এ বিপদ আহিব কন্যাৰ কহেল বিপদ আহিব কন্যাৰ ও কথা শুনি ৰজাৰালে মহা চিন্তা হল মুনির সরলে ধরে কহে বেলা মুনির সরলে ধরে কহে বেলা হর যাই বলাই না রাত মনে কোয়াব যাইয়া
রজারানী কন্যা সাবিত্রী চাই কৈছিল এ বাছা সাবিত্রী নারদ মুনিয়ে কোৱা কথা যদি সঁচা হয় নারদ মুনিয়ে কোৱা কথা যদি সঁচা হয় তেনেহলে এই ভোর যৌবন কালতে তই বিধবা যন্ত্রণা কেনেকৈ কহিবি বাছা কেনেকৈ কহিবি অ পিতৃৰ কথা শুনে কন্যাই ও কান্দিবে লাগিলা পিতৃর চরণে ধরে মাতা মোরা হে পিতা মাতা ও চিন্তা নকর এ ভাগ্যত যদি আছে বিয়া কুমার অহা গুৰুবাৰে মোৰ কন্যা সাবিত্ৰীৰ লগত বিয়া বৰ সাজি কুমাৰ আহিব লাগে নিমন্ত্ৰণ দিয়া কথা শুনি মন্ত্ৰীগণে ৰৈ নাথাকিলে